হ্যাপি দিওয়ালি। আশা করি তোমরা আজকের দিনে অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর লাইটটা দিয়ে নিলাম। আমি সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিয়েছি, আর এখনও কোনো প্রদীপ জ্বালিয়ে দেইনি, কারণ সুমিত অফিসে রয়েছে। তো সুমিত আসার পরে একসাথে প্রদীপ জ্বালাবো। এখন আমি সব প্রদীপ রেডি করে রাখবো, প্রদীপ তারপরে ক্যান্ডেল এগুলো সব রেডি করে রাখবো। জাস্ট লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি আর সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। আর আজকে শাড়ি পরবো, মন্দিরে যাব। তো চলো তোমাদের সাথে নিয়ে সব করবো। আর আজকে ডিনারের মেনুটা তোমরা একটু দেখিয়ে দিই। যদিও রান্নাবাড়ি কিছু হয়নি, জাস্ট আমি খাসির মাংসটা একটু ম্যারিনেট করে রেখেছি। তো খাসির মাংসের সাথে পরোটা, এই আজকের মেনু। আর মিষ্টি তো থাকবেই, উৎসব আর মিষ্টি থাকবে না, পুজো আর মিষ্টি থাকবে না, এটা তো হতেই পারে না। তো মিষ্টি আর খাসির মাংস, পরোটার আটাটা এখনও মাখিনি। আর খাসির মাংসটা জাস্ট ম্যারিনেট করে রেখেছি, ওটাও রাঁধতে হবে। তার আগে প্রদীপগুলো ডেকোরেশন করে নিই। মোটামুটি ডেকোরেশন করা শেষ। এখন আমি একটু রেডি হব, কারণ সুমিত আসছে। তো সুমিত আসার পরে এই ক্যান্ডেলগুলো জ্বালাবো, মানে প্রদীপ জ্বালাবো, তারপরে আমরা একটু বের হব। তার আগে আমাকে রেডি হতে হবে, তারপরে একটু রান্নাটাও করতে হবে। তো চলো আগে ঝটপট রেডি হই। তো আমি এই শাড়িটা পরে নিয়েছি অ্যাশ কালারের মধ্যে। এখন আমি চটপট করে একটু মেকআপটা করে নেব। এখনও সুমিত আসেনি, তো সুমিত আসার আগে যদি আমি এগুলো করতে পারি আমার জন্য খুবই, কি বলবো, খুবই সুবিধা হবে।
আমি রেডি হয়ে গিয়েছি, না না তুই তো আমার মেকআপ হয়ে গিয়েছে, এখন খালি নেকলেসটা পরবো তাহলে হয়ে যাবে। বাট বুঝতে পারছি না চুল ছেড়ে যাব না চুল বেঁধে যাব। ফোন দিয়ে দাও। আর ক্যামেরাতে কেমন জানি লাগছে, বাট সামনাসামনি দেখতে মেকআপটা সুন্দর হয়েছে। তো চলো এখন আমি ক্যান্ডেল জ্বালাবো। সুমিত চলে এসেছে, সব রেডি হয়ে যাবে আর তারপরে আমরা ক্যান্ডেল জ্বালাবো। তো সবগুলো প্রদীপ ক্যান্ডেল লাগিয়ে ফেলেছি আর পুরো বাড়িটা একদম ক্যান্ডেল প্রদীপের আলোতেই আলোকিত হয়ে গিয়েছে, খুব সুন্দর লাগছে। তো একটু পরে আমরা বের হব, মন্দিরে যাব। আর আমার ছেলে আর সুমিতকে তোমাদের দেখিয়ে দিই। সব ডান। এখন বাইরে যাব, তো আমি এখন ক্যান্ডেলগুলো নিভিয়ে দিচ্ছি। সুমিত নিচে চলে গিয়েছে, আমরা এখন নিচে যাব। তো ওটা আমার বেলকনি সাজিয়েছি। তো এখন এগুলো নিভিয়ে দিই। সাজাতে কতক্ষণ লাগলো?
জোরে ক্ষুধা পেয়ে গিয়েছে, একটু লাড্ডু খাচ্ছি। সব কিছুই করা হয়েছে, বাট নেল পলিশটা আর দেওয়া হয়নি। আর একটা ঠান্ডা বাতাস, ঠান্ডা রাখতে বলে দাও তো হাই, হাউ আর ইউ? আর আমার ভাই পেছনে রিক্সায় আসছে। যেতে হবে লোপা, যেতে হবে, না হলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। বাবা তুমি দিয়েছ, তুমি মম জ্বালাই দিয়েছ? যাও তুমি যাও, একটু সাইড দিও, এদিকে এদিকে এদিকে। সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, মঙ্গল। আমরা মন্দির ঘুরে এখন রেস্টুরেন্টে বসেছি। তো অর্ডার করেছো? হাতে দাও, আমার হাত দাও, আমার হাতে হাত দাও, রাব করে দিই। বাবা সব জীবাণুগুলি মারা যাচ্ছে। তুমি অর্ডার করেছো? এটা তো মনে হয় মেইন রান্না।
তো এটা হলো আমাদের কালী পুজোর ডিনার, খাসির মাংস, পরোটা আর লাড্ডু। তো বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাসি মাংস রান্না করেছি, তারপরে পরোটা করেছি আর আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি। মেকআপ তোলার টাইম পাইনি, তো এখন খাওয়া দাওয়া করে তারপরে মেকআপ তুলব। তো ডিনারটা করে ফেলি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে আর সব কিছু গোছগাছ করে ফেলেছি, মানে ডিনারের পর যে থালা বাসন বের হয় সবটা পরিষ্কার করে ফেলেছি। আর এখন আমি মেকআপ তুলব। মেকআপ তুলতে কত তাড়াতাড়ি হয়ে যায়, বাট একটা মেকআপ করতে কত টাইম লাগে। তো কালী পুজোটা আমি যেভাবে কাটাতে চেয়েছিলাম মোটামুটি সেভাবে সবটাই করতে পেরেছি, আর তোমাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করেছি। ভিডিওটা তোমরা যদি এতদূর পর্যন্ত দেখে থাকো তো ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দেবে আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। অনেকটা বেজে গিয়েছে, প্রায় 1:30 বাজছে। সব কিছু করতে করতে দেরি হয়ে গিয়েছে। তো এখন আর আমি নিজের চোখটা খুলে রাখতে পারছি না, খুবই টায়ার্ড লাগছে। তো এখন আমি ঘুমিয়ে পড়বো। তো তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।